কালকে সারাদিন যখন আমাদের শিক্ষকদের উপর হামলা হলো, শিক্ষার্থীদের উপর হামলা হলো, তখন কোনো উপদেষ্টার কোনো স্ট্যাটাস দেখা যায় না ফেসবুকে, বা জগন্নাথ ইউনিভার্সিটি নিয়ে কোনো একটা পোস্ট তারা করে নাই। এবং আমি যেটা মনে করতে পারছি, এই যে উপদেষ্টা পরিষদ এরা কিন্তু আটকে আছে, এরা এখন সামনেও যাইতে পারতেছে না, পিছনেও যাইতে পারছে না। ভাই বোনেরা, আপনারা জানেন যে গতকালকে যে একটা ইস্যু, একটা বোতল ইস্যু, সেই ইস্যুকে সামনে এনে আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে ধরনের বিচারিতা করছে, আমরা এর তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাই। এবং যদি আমরা আজকে জানিয়ে দিল তার যে বিচারিতা এবং আমাদের সাথে তার যে ভূমিকা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখবেন না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখবেন সবসময় একটা বৈষম্য। বাজেটের ক্ষেত্রেও দেখবেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একরকম বাজেট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একরকম বাজেট। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এত এত হল থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা দেখবেন যে আবাসন বৃত্তি পেয়ে থাকে, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে এত বড় ইউনিভার্সিটি কোনো হল নেই, কোনো আবাসন ব্যবস্থা নেই। তো আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যে কি সংগ্রাম করে বেঁচে থাকে, এটা একমাত্র তারাই বলতে পারবে। কালকে সারাদিন যখন আমাদের শিক্ষকদের উপর হামলা হলো, শিক্ষার্থীদের উপর হামলা হলো, তখন কোনো উপদেষ্টার কোনো স্ট্যাটাস দেখা যায় না ফেসবুকে, বা জগন্নাথ ইউনিভার্সিটি নিয়ে কোনো একটা পোস্ট তারা করে নাই। কিন্তু যখন মাহফুজের আলমের উপর একটা বোতল ছোড়া দেওয়া হলো, তখন তারা স্ট্যাটাস দিয়ে ভরায় দিচ্ছে। কই আমাদের শিক্ষকের উপরে তো হামলা হলো, আমাদের এত শিক্ষক শিক্ষার্থী আহত হয়ে মেডিকেল আছে, কই তাদের তো তখন কোনো পোস্টে দেখলাম না। এই আন্দোলনের ফলে কিন্তু তারা আজকে এই জায়গায় এসেছে। আন্দোলন না হলে তো তারা এই জায়গায় আসতো না, কিন্তু আসার পর তো তাদের অন্য একটা রূপ দেখতে পাচ্ছি। এখন তারাই বলতে পারবে, কারণ এটা আমাদের যৌক্তিক দাবি, এই দাবিগুলো আমাদের দরকার। এটা আমাদের একটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের এত কি বলবো, আমাদের এত সমস্যা, কিন্তু কোনো সমস্যারই সমাধান করা হয় না। কেন করা হয় না? সবসময় আমাদের আশ্বাস দেওয়া হয়, আশ্বাস দেখিয়ে সবসময় থামিয়ে রাখা হয়, কোনো ব্যবস্থা তো নেওয়া হয় না। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বেশ কয়েক বছর হলেও চলমান রয়েছে, কিন্তু এখন পর্যন্ত শেষ হয় না। অন্যদিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বড় বড় হল হয়ে যাচ্ছে। তা আমাদের প্রতি কেন এত বৈষম্য তো মেনে নেওয়া যায় না। আর দাবিগুলো তো যৌক্তিক, এমন হতো দাবিগুলো অযৌক্তিক, তাহলে মেনে নেওয়া যায়। তো যৌক্তিক দাবি মেনে নিতে তাদের সমস্যা কোথায়, এটা তো বুঝতে পারছি না। আর আমরাও জবিয়ান, আমরা নির্ভীক জবিয়ান। আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি দেওয়া না মানা হবে, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা এখানে যে তিনটা দাবি নিয়ে এসেছি, সেই তিনটা দাবি হলো আমাদের মৌলিক অধিকার ভাই। আমরা অতিরঞ্জিত করে কিছু আসিনি, আমরা বিলাসিতা করার মতো কোনো দাবি এখানে রাখিনি। আমরা হলো দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের কোনো উপায় তো ছিল না, যার জন্যই আমরা ক্যাম্পাস থেকে বেরোচ্ছি। আমরা ইউনূস সরকারকে আমরা বসিয়েছি, আমরা তাদের বিরুদ্ধে যেতে চাই না, আমরা পুলিশ প্রশাসনের সাথে সংঘাতে যেতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব। আমি তো মনে করি না যে আগস্ট অভ্যুত্থান পরবর্তী কোনো সরকার ছাত্রদের প্রতিনিধি করে। যদি ছাত্রদের প্রতিনিধিত্ব করত, তাহলে এই সরকারের প্রথম কাজ ছিল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা।
শিক্ষা প্রতিষ্ঠানের যে জরাজীর্ণ অবস্থা সেইগুলো নিয়ে তাদের কথা বলা উচিত ছিল। আপনি কি দেখেছেন কোনো শিক্ষা উপদেষ্টা থেকে শুরু কোনো উপদেষ্টা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কোনো পদক্ষেপ নিয়েছে? আমরা দেখতে পাইনি। আমরা বৃষ্টির মধ্যে বসেছিলাম, হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, ছাত্রছাত্রীরা রয়েছে, আমরা শিক্ষকরাও রয়েছি। তো এটা আসলে আমাদের আগেও বলেছি যে এটা সবার প্রাণের দাবি, এবং শুধুমাত্র জগন্নাথ না, আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখেন, সবাই চায় যে জগন্নাথের একটা আবাসন ব্যবস্থা হোক। কারণ একজন শিক্ষার্থী ঢাকা শহরের এই জ্যাম, এই প্রতিকূলতা পার হয়ে মেসে খাবার খেয়ে তারা কীভাবে পড়াশোনা করবে? এবং দেখছেন যে প্রতিটা চাকরি ক্ষেত্র এরা অনেক ভালো করছে, এটা পিছিয়ে নেই। মেধাবীরা এখানে ভর্তি হচ্ছে, কোন দিক দিয়ে এরা অন্য বিশ্ববিদ্যালয় থেকে পিছিয়ে আছে? তাহলে আবাসন ব্যবস্থা কেন হবে না? প্রতিবারই আশ্বাস পায়, কিন্তু সেই বাস্তবায়নটা আর ঘটে না। আমরা তো আশা করছি, আসলে এখনও আমরা আশাবাদী, আশা করছি হয়তো তারা মেনে নিবে, এবং এদেরও ওই কষ্টই আছে যে আমরা তো একসঙ্গে আন্দোলন করেছি। জগন্নাথ কিন্তু এই জুলাই আন্দোলনে অনেক অগ্রণী ভূমিকা পালন করেছে। তো প্রত্যেকটা ছাত্রের মধ্যে কিন্তু ওই কষ্ট যে আমরা একসঙ্গে আন্দোলন করেছি। তো কেউ হয়তো প্রশাসনে গেছেন, হ্যাঁ, তারা আমাদের কষ্ট কেন বুঝবেন না? হ্যাঁ, তো এই কষ্টটা কিন্তু ওদের মধ্যেও আছে। তো আমরা বোঝাচ্ছি যে না, আমরা ফলপ্রসূ কোনো একটা ফলাফল হয়তো আমরা পাবো, আমরা সেভাবেই ফিরবো। এই অঙ্গীকার নিয়েই আমরা এখানে বসেছি যে ছাত্র এবং শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবার একযোগে কিন্তু এই আন্দোলন। বন্ধ করেন তো, ভাই, ছাত্ররা বন্ধ করেন। হ্যাঁ, Action!